ইলিয়াস, উপরে কাস্টমার আসছে, যাও তুমি। ঠিক আছে স্যার। আরে মহিমা, তুমি? হ্যাঁ আমি। আরে এই যে আমার ফ্রেন্ডের সাথে আসলাম, ও আমাকে আজকে ট্রিট দিতেছে। তো আমাকে ফোন করে আসবা না? তোমাকে ফোন দিতে পারিনি, এই জন্যই তো তোমার এখানে চলে আসলাম। আচ্ছা, কি কি অর্ডার করবা দাও। তুই কি খাবি? আমি কিছু খাবো না, তুই নে কি নিবি। একটা সেট মেনু দাও আর একটা কোক। ঠিক আছে, আরো যদি কিছু লাগে আমাকে নক দিও। হ্যাঁ, কি রে মহিমা, এই সাধারণ রেস্টুরেন্টের একজন কর্মচারী তোকে তুমি তুমি করে বলতেছে, যেই জায়গায় তোকে ম্যাডাম ডাকার কথা। সে আমাকে ম্যাডাম কেন বলবে? ম্যাডাম কেন বলবে না, সে একজন কর্মচারী। হোক সে কর্মচারী, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড। সিরিয়াসলি, এই কর্মচারী তোর বয়ফ্রেন্ড? তুই ওকে এভাবে ছোট করে কথা বলতেছিস কেন? ও তো কাজই করে, কর্ম করে খায়, চুরি তো আর করে না, তাই না? এই কারণেই তো তার গায়ে লাগে নাই, অশিক্ষিত যে। তার গার্লফ্রেন্ডের সাথে একটা ছেলে আসছে, সে তো এই ব্যাপারে ডোন্ট কেয়ার, কোনো মাইন্ডই করে নাই। শোন, আর যাই হোক, তোর মতো ন্যারো মাইন্ডের নাও, বুঝছস? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ভালোবাসার মধ্যে একটা বিশ্বাস আছে, যেই বিশ্বাসটা ও আমাকে করে। আমি তোর মতো আরো 10টা ছেলের সাথে ঘুরি না, তাতে তার কিছু যায় আসে না, কারণ সে আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, আর আমিও সেটার মর্যাদা রাখি। কিছু লাগলে আমাকে ডাক দিও। হ্যাঁ, না, তোমার আর যেতে হবে না, তুমি বসো, তুমি আমাদের সাথে বসে খাও। আমি খাবো না, তুমি খাও। আরে বসো। ঠিক আছে। হোয়াট? মহিমা, একজন রেস্টুরেন্টের সাধারণ কর্মচারী আমাদের সাথে বসে খাবে? এটা হতে পারে না। তুই ওর সাথে খা, কিন্তু আমি না। উনি তো ঠিকই বলছে, আমি এখানে না বসাটাই উচিত ছিল। তোমার এখানে বসা কেন ঠিক হবে না? তুমি তো আমার সাথে বসছো, তাই না? আর যারা মানুষকে সম্মান করতে পারে না, তারা আসলে মানুষের কাতারেই পড়ে না। তাছাড়া এমন বন্ধু বান্ধবের সাথে চলা আমি বন্ধ করে দিব। তুমি ওর কথায় কষ্ট পেও না। হাসো। আমার সোনা জাদু ময়না পাখি।